একটু রিশাদকে নিয়ে আলাদা করে কথা বলতে চাই। মানে টানা 2 ম্যাচে তিনি যে পারফরম্যান্সটা দেখিয়েছেন, প্রথম ম্যাচে তো বোলিং ব্যাটিং দুটোই এবং অলসো তার ফিল্ডিং, দ্বিতীয় ম্যাচে তো 3 উইকেট পেয়েছে, রাইট, উইকেট পেয়েছে, সেটার মতো হয়তো 6 ফর হয়নি, সেজন্য বলছি না। তার ফিল্ডিংটাও দারুণ, মানে তিনি আসলে কনফিডেন্সের চূড়াই আছেন, সে কারণে তার ফিল্ডিংটাও বেশ ভালো হচ্ছে। যে উইকেটে ব্যাটাররা পারফর্ম করতে পারছে না, সেখানে রিশাদ এমন একটা সময়ে, এবং তিনি আগের ম্যাচেও বলেছেন যে দলের জন্য ম্যাচ জেতাতে যে কয়টা রান যুক্ত করা দরকার সেটাই তার টার্গেট। আসলে নিজে পার্সোনালি কি করলো তাতে আসলে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি আসলে কিভাবে খেলছেন, কোন কৌশল অ্যাপ্লাই করছেন, নাকি আসলে রিশাদ এমন বিগ হিটার আগে থেকেই ছিলেন? আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে এই উইকেটের এই চরিত্র কিন্তু আমরা প্রথম দেখছি না। আমরা মুশফিক, সাকিব, তামিমদের দেখেছি যে এই উইকেটে স্পিনটা অনেকখানি কাভার করে খেলে। এটার মানে হচ্ছে যে বলটাকে ঘোরার মতো যথেষ্ট সময় দেন না, স্কোয়ার অফ দ্য উইকেট দুই সাইডে, এই দুই সাইডে তারা প্রচুর শটস খেলেন। আপনি খেয়াল করে দেখবেন যে শাই হোপ তার 65 বা তার কিছু পার্সেন্টেজ বেশি রান অফসাইডের পার্টিকুলার একটা পয়েন্ট এবং কাভার, ডিপ এক্সট্রা কাভার, এই জোনটাতে করেছেন। এটার মানে হচ্ছে যে আপনি উইথ দ্য স্পিন খেলার চেষ্টা করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ গুড টেকনিক্স। আনফর্চুনেটলি বাংলাদেশের এই লাইন আপে মিডল অর্ডারে যারা খেলছেন তাদের টেকনিক এই ধরনের উইকেটে ভালো করার জন্য যথেষ্ট না, এবং টেকনিক বাদ দিলেও তারা মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও ভুগছেন। রিশাদের যে ব্যাপারটা আমার মনে হচ্ছে, আমি শিওর না, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে লম্বা তো, স্ট্রাইকটা বড়, উনি একটু সামনে যাওয়ার জন্য যে সময়টা পান, বা তার স্ট্রাইকটা যত বড় হয়, বলের নিচে যত দ্রুত যেতে পারেন বা স্পিনটা যত দ্রুত কভার করতে পারেন, এটা হাইটের কারণে অন্যরা সেটা পারে না। এটা এক নাম্বার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে রিশাদ ক্লিন হিটার। আমি 5 বছর আগে একটা রিপোর্ট করেছিলাম, রিশাদ হচ্ছে আপনার ওই যে পানি ভরা বল, যেটার ওজন প্রায় আপনার 1 কেজি বা তার 1.5 কেজি এটার উপরে, সেটা দিয়ে আপনার খুলনার মাঠে তাকে আমি ব্যাটিং প্র্যাকটিস করি, আমি একটা মানে রিপোর্টও করেছিলাম। সো ওইটার একটা ধারাবাহিকতা আছে, রিশাদ বিগ শট খেলতে পারে। এবং একই সঙ্গে দ্বিতীয় ওয়ানডের যে বিষয়টা, আমি বলবো স্ট্র্যাটেজি ওয়াইজ বাংলাদেশ কিন্তু ব্যাটিং স্ট্র্যাটেজি খারাপ করেনি। এই যে আপনার তাওহিদ হৃদয়কে 3-এ নামানো, মিরাজ একটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, একই সঙ্গে মাইদুল অঙ্কন, তারপরে হচ্ছে সৌম্য সরকার, এরা সবাই কিন্তু তাওহিদ হৃদয় বিগ শট খেলতে গিয়ে আউট হয়েছে। নাথিং রং উইথ দ্যাট। এই উইকেটে আপনি সুযোগ পেলে আপনার বিগ শট খেলতে হবে, কারণ যে কোনো সময় আউট হয়ে যেতে পারে। রিশাদ ওই চেষ্টাটা করতে করতে তাকে হয়তো মেসেজটা দেওয়া ছিল যে বাবা তোর জন্য হার্ডলি 3 ওভার বরাদ্দ থাকবে, তুই হয়তো 15টা বল খেলতে পারবি, 15টা বলে আমি 3টা ছক্কা মারবো, 15টা বলে আমি 2টা ছক্কা 2টা 4 মারবো। এই যে মাইন্ড সেট আপ নিয়ে যখন কেউ আসে এবং প্রথম 2টো বল কানেক্ট করে ফেলে, তখন তার জন্য পুরো প্রক্রিয়াটা ইজি হয়। আপনি শুধু রিশাদের কথা বলছেন, সোহানা কিন্তু খুব ভালো ইনিংস খেলেছে ওই সিচুয়েশনে। রিশাদেরটা এতটাই ভালো যে সোহানেরটা মানে চোখে পড়ছে না। যদি কোনো কারণে রিশাদ 2 রান করে আউট হইতো, তখন আপনি বলতেন সোহানেরটা ওয়াজ ব্রিলিয়ান্ট ইনিংস। সো জিনিসটা হচ্ছে যে আপনি কিভাবে অ্যাডজাস্ট করছেন। আমার অনুমান নিজের রোলটা খুব ভালো বুঝে রিশাদ অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো করছেন এবং বিগ হিটটা, বিগ সুইংটা ঠিক মতো করতে পারছেন। একেবারে এই জন্যই তিনি সফল হচ্ছেন, যেটা অন্যরা হয়তো করতে পারছেন না। তারপর এক্সপেক্ট করে নিজের ঘরে খেলছে, ওয়েস্ট ইন্ডিজকে নিশ্চয়ই পরের ম্যাচটাতে হারিয়ে সিরিজটা অ্যাটলিস্ট বাংলাদেশ জিতে নেবে, না হলে তো আসলে যে প্ল্যান বা আত্মঘাতী যে প্ল্যান আসলে বাংলাদেশ নিয়েছে সেটা আলটিমেটলি কোনো কাজেই আসবে না।